ট্রাম্পের ভারতীয় পণ্যে 50% শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা। লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা। বিপদে বসিরহাটের মৎস্যজীবী ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকেরা। আচমকাই ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25 থেকে 50% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বড় সংকটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রপ্তানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি প্যাকিং করার শ্রমিকেরাও। আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রপ্তানি করা হয়। তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি। দেশের প্রায় 25% চিংড়ি মাছের রপ্তানি হয় শুধু এই বসিরহাট থেকেই। কিন্তু মার্কিন মুলুকে চিংড়ির ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের। তাই ইউরোপ ও পূর্ব এশিয়ায় বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে। প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ত থেকেই রপ্তানি করা হয়, যার মধ্যে মালঞ্চ, বসিরহাটের ত্রিমণি, হাসনাবাদ, সরবেরিয়ার পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা, তেঁতুলিয়া, সারাপুলের মতো এলাকার আড়তগুলি থেকেই এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে পাচার করেই সংসার নির্বাহ করেন লক্ষাধিক মানুষ। আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপান, ইন্দোনেশিয়া, রাশিয়া সহ বেশ কিছু দেশ। বসিরহাটের এক মাছ এক্সপোর্টার জানান, আমেরিকার দেখাদেখি অন্যান্য দেশগুলিও একই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে, যার ফলে আগামী দিনে এই ব্যবসায় আমরা থাকতে পারবো কিনা সেটা নিয়েই আমরা সন্দিহান। এই মুহূর্তে চিংড়ি দামে 50% শুল্ক লাগায় আমরা বিস্তর ক্ষতির মুখে। বসিরহাটের অনেক রপ্তানিকারী আমেরিকায় তাদের চালান স্থগিত করেছে এই বিপুল শুল্কের জেরেই। আমেরিকার ট্রাম্প সরকার আমাদের দেশের উপরে 50% শুল্ক বা ট্যাক্স চাপানোর কারণে আমাদের দেশের যে সমস্ত চিংড়ি মাছ, বাগদা, গলদা বা সিফুড, যেগুলো সমুদ্রের যে সমস্ত চিংড়ি মাছ, যেগুলো মূলত যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যেগুলো এখান থেকে রপ্তানি করা হয়, সেই মাছের উপরে শুল্ক চাপানোর কারণে ব্যবসায় অনেকটা মন্দা দেখা দিয়েছে। তথ্য বলছে, চিংড়ি ব্যবসা ধাক্কা খেলে বসিরহাটের উপকূলীয় অঞ্চলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 থেকে 8 লক্ষ মানুষের বেশি মানুষ প্রভাবিত হবে। আগে রপ্তানি শুল্ক ছিল 8.2%, পরে সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় 25%। আর 27 আগস্ট থেকে 50% শুল্ক লাগু হওয়ায় সম্পূর্ণ ক্ষতির মুখে বসিরহাটের এই মৎস্য ব্যবসায়ীরা। কিন্তু ভারত থেকে আমদানির উপর রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই শিল্প এখন সংকটের মুখে পড়েছে, যা প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বোচ্চ। রাশিয়া তেল কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার জন্যই 27 আগস্ট থেকে মোট 50% শুল্ক আরোপ করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।